আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত। আমার কোন উম্মত যদি আমার উপরে একবার দুরূদ পড়ে, আমরা পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন আমার কোন উম্মত যদি একবার দুরূদ পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে তাকে 10টা রহমত দান করে। সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহু আকবার। দেখেন কেমন নবী পাইছি আমরা, আহা কেমন দামি নবী আমরা পেয়েছি। নবীর ভালোবাসা ঈমান, নবীর মহব্বত ঈমান। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী একদিন দৌড়ে আসছে, আয়েশা জিজ্ঞাসা করতেছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আমি পড়াইছি কয়েকদিন আগে। আয়েশা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ। আল্লাহ রাসূলের একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে দৌড়ে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, ও নবী কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামতের ব্যাপারে আমাকে বলেন। আল্লাহ রাসূল তাকে প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, ও আমার সাহাবী কিয়ামতের কথা জিজ্ঞাসা করো, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামতের ময়দান তো এক সময় না এক সময় হবে, তুমি কিয়ামতের কথা জানতে চাচ্ছ, তোমার প্রস্তুতি কি আছে বলো। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু লাহা কাসীরা সালাতিন ওয়ালা সিয়াম। ও নবী, আমি কিয়ামতের জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পেশ করার জন্য আমার কাছে বেশি নামাজ নাই, আমার কাছে বেশি রোজা নাই, আমার কাছে বেশি নেক আমল নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে আমার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আর আল্লাহর হাবিবের ভালোবাসা দ্বারা অন্তরটা ভরা। হুজুর আমার কাছে নামাজ বেশি নাই, আমার কাছে রোজা বেশি নাই, নফল আমল বেশি নাই, কিন্তু আমার অন্তরের মধ্যে আপনি রাসূলের ভালোবাসা আছে, আপনার মহব্বত আছে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী সুসংবাদ শুনে নাও, আল মারউ মা'a মান আহাব্বা, কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তি তার সাথে দাঁড়াবে দুনিয়াতে যাকে সে মহব্বত করত। তুমি যেহেতু আমাকে মহব্বত করতেছো, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে দাঁড়াবা। সুবহানাল্লাহ। আমাদের অন্তরে আল্লাহ রাসূলের প্রেম আছে কিনা বলেন? মহব্বত আছে? যদি মহব্বত থেকে থাকে, নাজাতের একটা শক্তিশালী হাতিয়ার আছে। আল্লাহ রাসূলের ভালোবাসা এমন হইতে হবে, পাগল করা ভালোবাসা, যেই ভালোবাসার সামনে পৃথিবীর সব ভালোবাসা ম্লান হয়ে যাবে। আল্লাহ রাসূলের মহব্বত এত স্ট্রং আর শক্তিশালী হতে হবে, এই ভালোবাসার সামনে যদি কেউ আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, সমালোচনা করে, আল্লাহ রাসূলের নবুয়তের উপর হাত লাগায়, আল্লাহ রাসূল খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, খতমে নবুয়তের এই সংরক্ষিত এরিয়ায় যদি কোনো চোর, কোনো ডাকাত যদি এখানে হাত ঢুকায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের ওই আশিক তার ওই চোরের হাত কেটে দেওয়ার জন্য, চোরের দাঁত ভেঙে দেওয়ার জন্য, চোরকে তছনছ করে ফেলার জন্য সব সময় রাজি থাকবে, রেডি থাকবে। এটাই হলো রাসূলের ভালোবাসা, ঠিক কি না? আমাদের নবী খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। কি নবী? এই নবীর পর আর কোনো নবী আছে? আমাদের যে কিছু স্পেশাল সুযোগ সুবিধা আছে আল্লাহর পক্ষ থেকে, এই স্পেশাল সুযোগ সুবিধাগুলো এই জন্যই যে আমরা সর্বশেষ নবীর সর্বশেষ উম্মত, সর্বশেষ নবীর সর্বশেষ উম্মত। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দুনিয়াতে আরো যত নবী পাঠিয়েছিলেন, 1 লক্ষ বা 2 লক্ষ, 2.25 লক্ষ বা 1 লক্ষ, যেটাই বলা হোক, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবীকে আল্লাহ তাআলা যত পাওয়ার, যত স্পেশালিটি, যত বিশেষত্ব, যত মুআজিজা, যত অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, সবগুলো একত্রিত করে পুরাটা আমাদের নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই? আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবীর যত বৈশিষ্ট্য ছিল, যত নবীর যত বিশেষত্ব ছিল, যত নবীর যত পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, সম্মান ছিল, সবগুলো একত্রিত করে প্যাকেজ বানিয়ে আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে। এবার আরেকটা শোনেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত দুনিয়াতে এসেছে,
সব উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে যত বরাদ্দ ছিল, যত বাজেট ছিল, যত সম্মান ছিল, যত সুবিধা ছিল, যত অনুগ্রহ ছিল, দয়া ছিল, দান ছিল, পুরস্কার ছিল, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীর যত উম্মত আসছে সব উম্মতের সুবিধাগুলো, সব উম্মতের দানগুলো, অনুগ্রহগুলো একত্রিত করে আল্লাহ পুরাটা এই উম্মতকে দান করেছে। সুবহানাল্লাহটা আসতে হয়ে গেছে। আরে যত নবীর উম্মতকে যত বৈশিষ্ট্য দিয়েছেন সবগুলো কাদেরকে দিয়েছেন? এই কারণে আল্লাহ রাসূল বলছেন, নাহনুল আখিরুন ওয়া নাহনুস সাবিকুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে আমরা সবার পরে আসছি, দুনিয়াতে আমরা সবার পরে আসছি, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে উম্মতে মুহাম্মদী সবার আগে আগে থাকবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগে অন্য নবীর উম্মতের একজন সদস্য জান্নাতের কাছে যেতে পারবে না। এই যে বৈশিষ্ট্য, এই যে ফ্যাসিলিটি, এই যে সুবিধা, এগুলো কিসের কারণে? শেষ নবীর শেষ উম্মত, শেষ নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শেষ নবীর শেষ উম্মত। এরকম একজন নবী পাওয়ার পরে কপাল পোড়া, হতভাগ যদি কেউ বলে যে নাউজুবিল্লাহি তাআলা, না না আমাদের নবীর নবুয়ত শেষ হয় নাই, এই নবুয়র মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয় নাই, বরং আরো কোন নবী আসতে পারে, বলেন সে কি ইমানদার না বেঈমান? সেই বেঈমান হওয়ার পরে যদি আবার ইমানদার হওয়ার দাবি নিয়ে এই দেশের মধ্যে থাকে, আমরা কি চুপ থাকতে পারি? কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ইতিহাস আমার পড়াস। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির উপরে বিস্তর আলোচনা, আমি সংক্ষেপে কিছু লিখে আনছি, এখানে পুরাটা আলোচনা করার সুযোগ নেই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজদের দালাল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মির্জা পরিবার ভারতের কাদিয়ান নামক এলাকায়, পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক এলাকায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানির জন্ম 1839 সালে। যখন তারা আগে মুঘলদের সেবা দাস ছিল, মোগলদের গুণগ্রাহী ছিল, ভারত উপমহাদেশে যখন ইংরেজরা প্রবেশ করে, ইংরেজরা আসে, তখন তারা মোগলদের থেকে মুখ ফিরিয়ে বুঝে ফেলে সামনে ইংরেজদের শক্তির সামনে আর কেউ দাঁড়াইতে পারবে না, ইংরেজরা শক্তিশালী। সুতরাং এখন যদি কারো ভৃত্য হওয়া লাগে, এখন যদি কারো দাসত্ব করা লাগে, তাহলে তারা হলো ইংরেজ। সঙ্গে সঙ্গে এই মির্জা পরিবার, এই গোলাম আহমদ কাদিয়ানির পরিবার, মির্জা গোলাম আহমদের বাবার নাম হলো মির্জা মুর্তজা, এই মুর্তজার পরিবার পুরাটা ইংরেজদের সেবা দাসে পরিণত হয়, ইংরেজদের আনুগত্য প্রদর্শন করে, ইংরেজরা তাকে যেভাবে বলে সে সেভাবে কাজ করতে থাকে। এটা তার নিজের স্বীকারোক্তি আছে। এই গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজদের প্ররোচনায় ইংরেজরা ভারত উপমহাদেশে আসার পরে 200 বছর পর্যন্ত এখানে তাদের শাসন পরিচালনা করেছিল। কিন্তু তারা দেখেছে যে যতই আমরা চেষ্টা করতেছি ভারতের মধ্যে রেল লাইন করে দেই, রাস্তাঘাট ঠিক করে দেই, নতুন নতুন অনেক সুবিধা তৈরি করে দেই, কিন্তু এখানে শাসন কার্য পরিচালনা করা যাচ্ছে না। মুসলমানরা আমাদেরকে মানতেছে না। কয়দিন পরে এই দিক থেকে আন্দোলন, ওদিক থেকে আন্দোলন, ওদিক থেকে সংগ্রাম, ওদিক থেকে জিহাদ সংঘাত শুরু হয়, আমরা স্থির হয়ে বসতে পারি না। তখন তারা দেখলো যতদিন পর্যন্ত মুসলমানদের ভিতরে জিহাদের স্পৃহা আছে, জিহাদের জজবা আছে, ততদিন মুসলমানদেরকে দমন করা যাবে না। এখন মুসলমানদের ভিতর থেকে জিহাদের স্পৃহাকে খতম করা দরকার। তারা ব্রিটিশরা আলোচনায় বসে যে এই জিহাদের স্পৃহা, জিহাদের আগ্রহ, এটাকে দূর করা যায় কিভাবে। তখন একজনে তাদের পক্ষ থেকে একজনে জবাব দেয় যে জিহাদ তো নবীর মাধ্যমে দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জিহাদের বিধান পাঠাইছেন, নবী ছাড়া কেউ জিহাদকে বন্ধ করতে পারে? বলেন জিহাদের বিধান দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? কার মাধ্যমে দিয়েছেন? নবীর মাধ্যমে দিয়েছেন। ইংরেজদেরকে একজন পরামর্শ দেয়, যতদিন মুসলমানদের মধ্যে জিহাদের স্পৃহা আছে ততদিন ব্রিটিশরা ভারত উপমহাদেশে শান্তিতে শাসন কার্য পরিচালনা করতে পারবে না। তাহলে কি করা লাগবে? তাহলে জিহাদটাকে ব্যান করতে হবে, জিহাদকে নিষিদ্ধ করতে হবে, জিহাদকে বন্ধ করে দিতে হবে। এখন জিহাদ বন্ধ করবে কিভাবে? জিহাদ তো আল্লাহর হুকুম, নবীর মাধ্যমে দুনিয়াতে আসছে। আল্লাহর কোনো বিধান নবী ছাড়া কেউ পরিবর্তন করতে পারে না। পারে? আল্লাহর বিধান পরিবর্তন করতে পারে কে? নবী পারে। মানে আরেকজন নবী যদি আসে, ওই নবী আইসা এটা বলবে যে আগের নবী যেটা বলে গেছিল ওইটা বাদ, এমনই হয়েছে। এখন তাহলে একজন নবী লাগে, জিহাদের বিধানকে বন্ধ করার জন্য একজন নবী লাগে।
বড় আলেম বললেও জিহাদের বিধান বন্ধ হবে না, কারণ কোরআনের মধ্যে আয়াত নাজিল হয়েছে জিহাদের। এই কারণে ইংরেজরা সিদ্ধান্ত নেয় একজন নবী বানান দরকার। কি দরকার? একজন নবী বানান দরকার। তারা খুঁজে পায় একজন নবীর মধ্যে যেই বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, এক নাম্বার হলো সে আমাদের দাস হইতে হবে, আমাদের কথা মতো চলতে পারে এরকম হইতে হবে। 2 নাম্বার তার কথার মধ্যে আকর্ষণ থাকতে হবে। 3 নাম্বার সে অনেক বানোয়াটি কথাবার্তা লিখতে পারে, এই যোগ্যতা তার থাকতে হবে। অনেকগুলো যোগ্যতাকে সামনে রেখে খুঁজে বের করে এরকম একটা পারফেক্ট লোক হলো মির্জা গোলাম আহমদ। পারফেক্ট লোক যাকে দিয়া নবী দাবির এই কাজটা করানো যায়, তাকে তারা খুঁজে বের করে প্রথমে মির্জা গোলাম আহমদরে দিয়ে ইংরেজরা দাবি করায় যে সে হলো মুসলমানদের একজন ধর্মের দায়ী, ধর্মের একজন মোবাল্লেগ, ধর্মের দিকে দাওয়াত দেনেওয়ালা, এরকম একটা আহ্বান করায়। সে প্রথমে দায়ী হিসাবে, সংস্কারক হিসাবে কিছুদিন কাজ করে। সংস্কারক হিসাবে কিছুদিন কাজ করার পরে এরপরে কয়েক বছর পরে সে নিজেকে দাবি করে যে তার কাছে আল্লাহর পক্ষ থেকে এলহাম আসে। কি আসে? গোপনে আল্লাহর পক্ষ থেকে বার্তা আসে, এলহাম আসে। এটার উপরে কিছুদিন থাকে। কিছুদিন যাওয়ার পরে সে নিজেকে দাবি করে যে মুসলমানদের একজন শেষ জমানায় নেতা আসার কথা, যেই নেতার নাম হলো মাহদি। যেই নেতার নাম কি? বলেন ইমাম মেহেদি। আমরা সবাই অপেক্ষায় আছি না? ইমাম মাহদি নামে একজন ব্যক্তি আসবেন, হাদিসের মধ্যে আসছে। সে কিছুদিন পরে নিজের ব্যাপারে দাবি করে যে মুসলমানরা, তোমাদের যে একজন শেষ জমানায় নেতা আসার কথা ইমাম মাহদি, আমি হলাম সেই ইমাম মাহদি। প্রথমে সে দাবি করেছে নিজে একজন দায়ী, ইসলামের দিকে আহ্বানকারী। পরবর্তীতে দাবি করেছে সে একজন মুজাদ্দিদ, সংস্কারক। কিছুদিন পরে সে দাবি করে যে আমি একজন ইমাম মাহদি, আমাকে মাহদি হিসেবে পাঠিয়েছে। আচ্ছা, মাহদি যদি হয় তাহলে ইমাম মাহদি যেই জমানায় আসবেন ওই জমানায় ঈসা আলাইহিসসালামও আসবেন। আগে ইমাম মাহদি আসবে, তারপরে দাজ্জাল আসবে, তারপরে ঈসা আলাইহিসসালাম আসবে। ইমাম মাহদি কিছুদিন দাবি করার পরে যখন বলা হয় ইমাম মাহদির জমানায় ঈসা আলাইহিসসালামও আসবে, তাহলে ঈসা আলাইহিসসালাম কোথায়? তখন সে দাবি করে যেই প্রতিশ্রুত মাসিহ, যেই প্রতিশ্রুত ঈসা আসার কথা, আমি গোলাম আহমদই হলাম ওই মাসিহ। নাউজুবিল্লাহ। প্রথমে দাবি করলো আমি দায়ী, আমি ধর্মের আহ্বায়ক। 2 নাম্বার দাবি করে আমি মুজাদ্দিদ। তারপরে দাবি করে আমি ইমাম মাহদি। তারপরে বলে আমি হলাম মাসিহ, আমি হলাম সেই ঈসা, যেই ঈসা দুনিয়াতে আসার কথা, যেই ঈসা দুনিয়াতে আসার কথা। এরপরে এখানে অনেক প্রশ্ন। ঈসা আলাইহিসসালাম আসমান থেকে অবতরণ করবেন। ঈসা আলাইহিসসালামের দুনিয়াতে কোনো বাবা নাই। বাবা আছে? কোনো বাবা নাই, একমাত্র মায়ের গর্ভ থেকে মারিয়াম আলাইহিসসালামের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন। এগুলো যখন তার সাথে মিলে না তখন সে চুপ হয়ে যায়। এভাবে কিছুদিন পার হয়ে যাওয়ার পরে 1901 সালে এই অভিশপ্ত, এই মালউন, এই ধোঁকাবাজ, এই প্রতারক নিজেকে ঘোষণা দেয় যে আমি আগে মাহদি বলছি, আগে ঈসা বলছি, যা বলছি আমি হলাম এই জমানার একজন নবী। নাউজুবিল্লাহ। কি বলেছে? প্রথমে সে বলে আমি নবী, ঠিক আছে, তবে আমার নবীটা হলো মুহাম্মদে আরবি, মুহাম্মদের নবুয়তের অংশ, আমি তার নবুয়ত থেকে একটা অংশ পেয়েছি। প্রথমে নিজেকে বলে আমি হলাম জিল্লি নবী। জিল্লি মানে ছায়া নবী। কি নবী? ছায়া নবী মানে 1400 বছর আগে যেই নবী চলে গেছেন ওই নবীর ছায়া আমার উপরে পড়েছে, আমি হলাম জিল্লি নবী। তারপরে বলে আমি হলাম বুরুজি নবী, আমি হলাম বুরুজি নবী। নবুয়তের বিভিন্ন ধরনের ব্যাখ্যা পরিচয় দেওয়ার পরে একটা পর্যায়ে সে নিজে গিয়ে বলে আমি হলাম একজন স্বতন্ত্র নবী। নাউজুবিল্লাহ। এই কথা সে যখন বলে, যেহেতু তার পিছনে ইংরেজদের মদদ আছে এবং প্রচারণা করার সকল ইংরেজদের শক্তিগুলো সে পাচ্ছে, বিশাল প্রচারণা চলতেছে, আর ইংরেজরা বান্ডেল ঢালতেছে। কি ঢালতেছে? বান্ডেল। কি বলেন? বান্ডেল ঢাললে লোক পাওয়া যায় কি যায় না? এই বলেন, নোট ছাড়লে কিছু লোক পাওয়া যায় না নাকি? আপনারা বুঝতেছেন না? এই জমানায় পাওয়া যায় না মনে হয়। কি নোট ছাড়লে কিছু লোক পাওয়া যায় না? এই গেল, থাক আর না বললাম। সব জমানায় নোট ছাড়লে কিছু লোক পাওয়া, হাজার হাজার কোটি ইউরো, হাজার হাজার কোটি পাউন্ড ইংরেজরা খরচ করেছে এই অভিশপ্তের নবুয়তের দাবিকে প্রতিষ্ঠা করার জন্য।
নবী হিসাবে দাবি করে সে চলতে থাকলো। ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে ওই সময় সব ওলামায়ে কেরাম একত্রিত হয়ে তাকে কাফের আখ্যা দিয়েছে। ওই সময় বলেছে মির্জা গোলাম আহমদ স্পষ্ট কাফের মুরতাদ, যারা গোলাম আহমদকে অনুসরণ করবে নবী হিসেবে মানবে তারাও মুরতাদ, তারাও কাফের। কাদিয়ানি কাফের, ঠিক কিনা? কাদিয়ানি কাফের, যারা কাদিয়ানিকে কাফের মানবে না তারাও কাফের। মুসলমান স্পষ্ট কথা, আল্লাহর রাসূলের খতমে নবুয়তকে, আল্লাহ রাসূল সর্বশেষ নবী, এটা কোরআনের অকাট্য একটা বিধান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী মুহাম্মদ তোমাদের কারো পিতা নন। তোমাদের আল্লাহর রাসূল থেকে কোনো ছেলে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে বড় হন নাই, ছেলে সন্তান বেঁচে থাকে নাই। আল্লাহ রাসূলের ছেলে সন্তান ছিল কিন্তু ছেলে সন্তানরা বড় হয় নাই। আল্লাহ রাসূল বললেন তোমাদের কারো পিতা আমার নবী মুহাম্মদ নন। তাহলে আমার নবী কি? ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার মুহাম্মদ হলো আমি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং আমার নবী মুহাম্মদ হলেন সবার পরে আসা সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোনো নবী নাই। এই ঘোষণাটা কার? আল্লাহর। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে দেখেন কাদিয়ানি আলাদা নবী দাবি করেছে এবং তাদের কিছু আকীদা আছে। আমি এর মধ্যে 10টা আকীদা আপনাদেরকে বলি। এক নম্বর আকীদা হলো এই যে ধারাবাহিক বললাম, সে প্রথমে নিজেকে দাঈ বলছে, তারপরে মুজাদ্দিদ বলেছে, তারপরে মাহদি বলেছে, তারপরে ঈসা বলেছে, তারপরে সে নিজেকে ছায়া নবী, শাখা নবী, আংশিক নবী ইত্যাদি বলার পরে নিজেকে স্বতন্ত্র নবী দাবি করেছে। নাউযুবিল্লাহ। এটা বলেন একটা মানুষ কাফের হওয়ার জন্য আর কিছু লাগে? এই কথা বলার পরে কেউ মুসলমান থাকতে পারে? এই হলো এক নম্বর তাদের কুফরি আকীদা। 2 নম্বর আকীদা, তারা বলে ইংরেজরা ক্ষমতা নেওয়ার পরে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা বৈধ না, জায়েজ নাই। আমি যেহেতু নবী, কোরআনের একটা বিধান আছে জেহাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 600 আয়াত নাজিল করেছেন। কয়শো আয়াত? জেহাদের পক্ষে আল্লাহ 600 আয়াত নাজিল করে। কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি দাবি করে এই 600 আয়াত সবগুলো রহিত হয়ে গেছে, সবগুলো বিলুপ্ত হয়ে গেছে। এই জমানায় আর জিহাদ করার বিধান নাই, যে জিহাদ করবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে ঘোষণা দেয়। বলেন আল্লাহ তাআলার কোন বিধানকে যদি কেউ ব্যান করে রহিত ঘোষণা দেয় সে মুসলমান থাকতে পারে? কাদিয়ানির 2 নম্বর কুফরি আকীদা হলো সে জিহাদকে রহিত ঘোষণা দিয়েছে। নাউযুবিল্লাহি তাআলা। কাদিয়ানির 3 নম্বর কিছু আকীদা আল্লাহর ব্যাপারে আছে। গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহর ব্যাপারে বলে যে আল্লাহও নাকি খান, আল্লাহও নাকি ঘুমান। আপনারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ খান, আল্লাহ ঘুমান, আল্লাহ নামাজ পড়েন, আল্লাহ রোজা রাখেন, আল্লাহ ঘুম থেকে জাগ্রত হন। নাউযুবিল্লাহি তাআলা। আল্লাহর ব্যাপারে বলেন মাঝে মাঝে আল্লাহও নাকি ভুল করেন। নাউযুবিল্লাহি তাআলা। আরো কিছু আকীদার কথা আছে, আমি শব্দ মুখে উচ্চারণ করতে পারতেছি না। আল্লাহ তাআলার শানে এই শব্দ মুখে আনার মতো না। কাদিয়ানীদের কিতাবের মধ্যে এগুলো লেখা আছে। 3 নম্বর আকীদা আল্লাহর ব্যাপারে। 4 নম্বর আকীদা ভ্রান্ত কাদিয়ানীরা বলেন যে নবী মুহাম্মদ শেষ নবী না, তারপরে আরো অনেক নবী আসতে পারে। যেমন আমি একজন নবী, এরকম আরো অনেক নবী আসতে পারে। নবুয়তের ধারা এখনো অব্যাহত আছে। এটা হলো তাদের 4 নম্বর আকীদা। এই আকীদা পোষণ করলে কেউ মুসলমান থাকতে পারে। 5 নম্বর আকীদা কাদিয়ানী নিজের ব্যাপারে ঘোষণা করেছে, আমি গোলাম আহমদ কাদিয়ানীকে যদি কেউ নবী না মানে আমরা তার নবী মানি। নাউযুবিল্লাহ। কিভাবে নবী মানি? আরে কাদিয়ানীকে পাইলে তো আমার পা দিয়েও লাথি দিতাম না, কারণ আমার পা পবিত্র, কাদিয়ানী অপবিত্র না পাক, ঠিক কি না? আমার পা মুসলমান, আমি মুসলমানের পা, আমার পায়ের মধ্যে ঈমান, আমার হাতের মধ্যে ঈমান। আমি তো বলবো কাদিয়ানীকে পাইলে কুকুরও কাদিয়ানীর মুখের মধ্যে প্রস্রাব করবে না, কারণ কাদিয়ানীর মুখ যত নাপাক কুকুরের প্রস্রাব তত নাপাক না, ঠিক কি না? কাদিয়ানী এত বড় বেঈমান, তার মুখের মধ্যে যে নাপাকি কুকুরের প্রস্রাবের মধ্যে সেই নাপাকি নাই, ঠিক কি না? মুসলমান ভয় পাচ্ছেন? কাদিয়ানী নিজের ব্যাপারে ঘোষণা দিয়েছে, কেউ যদি আমি কাদিয়ানীকে নবী না মানে সে বেঈমান, সে মুসলমান থাকবে না। তার মারা যাওয়ার পরে তার নামাজে জানাজার নামাজও পড়া যাবে না। বলেন নাউযুবিল্লাহ। এই মাসলা তাদের উপরে। কোন কাদিয়ানী মারা গেলে তার জানাজা নামাজ পড়া যাবে?
কোনো কাদিয়ানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে, কোনো কাদিয়ানির সাথে লেনদেন ব্যবসা বাণিজ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। কারণ কাদিয়ানি হলো বেঈমান। কেমন বেঈমান? আরে যারা বেঈমান নিজেদেরকে বেঈমান বলে, হিন্দু বেঈমান কিন্তু আমি জানি বেঈমান, সে নিজেকে মুসলমান দাবি করে না। হিন্দু তাদের উপাসনালয়কে মন্দির বলে, মসজিদ বলে না। খ্রিস্টান তাদের উপাসনালয়কে গির্জা বলে, মসজিদ বলে না। কিন্তু কাদিয়ানি বেঈমান, অভিযুক্ত বেঈমান, তাদের উপাসনালয়গুলোকে তারা অন্য কিছু বলে না, মসজিদ বলে। কি বলে? মসজিদ বলে। আর সেটা তো কাদিয়ানিদের উপাসনালয়। এই যে এখানে ভিতরে রেললাইনের পাশে হক বাজারের এখানে কাদিয়ানি একটা সেন্টার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কখনো তৌফিক দিলে ইনশাআল্লাহ এটা খতমে নবুয়ত মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কি না? খতমে নবুয়ত প্রতিষ্ঠান করব আমরা ওখানে, খতমে নবুয়তের বিভাগ খোলা হবে আল্লাহ কখনো যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। তো সেখানে তারা ওইটার নাম দিয়েছে মসজিদ। দেখবেন ওখানে বড় করে কালিমা লেখা, ওখানে কোরআনের আয়াত লেখা। আমাদের কোরআনের আয়াতগুলোকে তারা চুরি করে। আর কাদিয়ানিগুলো হলে এত বড় বাটপার, এত বড় প্রতারক, তাদের সাথে আপনি যখন বাহ্যিকভাবে কথা বলতে যাবেন তখন তারা তাদের এই নোংরা আকীদাগুলোর কথা বলবে না। তারা কি বলবে? যে আমাদেরকে হুজুররা মুরতাদ বলে, কাফের বলে, আমরা তো শেষ নবীকে শেষ নবী হিসেবে মানি, আমরা তো কোরআনের আয়াতগুলো মানি, কালিমা তৈয়বা পড়ি, সব পড়ি। কিন্তু তারা এগুলো আমাদের সাথে সামনে সামনে এগুলো বলে, পিছনে তাদের ওই আকীদাগুলো কিতাবে লেখা আছে, যেগুলো লেখা আছে ওগুলোই তারা বিশ্বাস করে। তাদের কিতাবের মধ্যে লেখা আছে। কেউ প্রমাণ চাইলে আমি কিতাব থেকে দিতে পারবো। 4 নম্বর সে বলে, 5 নম্বর সে বলে, যদি কাদিয়ানিকে কেউ, গোলাম আহমদকে যদি কেউ না মানে নবী, নাউজুবিল্লাহ, সে নাকি বেঈমান হয়ে যাবে, মুসলমান থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানিদের 6 নম্বর আকীদা, তারা বলে কাদিয়ানির উপরে নাউজুবিল্লাহ আল্লাহর রাসূলের উপরে যেমন জিবরাইল নাজিল হতেন, জিবরাইল আসতেন কোরআনের আয়াত নিয়া, ওহী নিয়া। গোলাম আহমদ কাদিয়ানি দাবি করে তার কাছেও নাকি জিবরাইল আসছে, তার কাছেও নাকি জিবরাইল ওহী নিয়ে আসতো, এবং তার কাছে জিবরাইল যে আয়াতগুলো নিয়ে আসছে এগুলো নাকি কোরআনের মতো পবিত্র আয়াত। নাউজুবিল্লাহি তাআলা। কাদিয়ানির কিছু কোরআনের সাথে মিলাই না আয়াত আছে। আমার সময় নাই, অনেক লম্বা আলোচনা, সময় নাই, নাহলে আয়াতগুলো শোনাইতাম। যদি এটা আপনারা শুনতেন তা আপনাদেরও হাসি পাইতো। কি পাইতো? কিন্তু ওই সূরা কাদিয়ানির বানাই না কিছু সূরা আছে, ওই সূরাগুলা যদি শোনাইতাম আপনাদের হাসি পাইতো। কিন্তু সূরাগুলো আমি শোনাবো না। একটা সূরা বলেন, আমরা পড়ি না সূরা ফিলের মধ্যে, আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, এটা আমাদের একটা সূরা, তাই না? এটার সাথে মিলাইয়া কাদিয়ানির এরা একটা সূরা বানাইছে, আল ফিলু মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। আপনারা একটু হাসেন না। আল ফিলু মাল ফিল তারা বানাইছে, আল ফিলু মাল ফিল, হাতি, হাতি, মাল ফিল, হাতি কি জিনিস জানুনি? হ্যাঁ, ওমা আদরাকা মাল ফিল, হাতি কেমন বড় প্রাণী তোমার কমুনি? কয় লাহু খুরতুমুন তাওয়িল, হাতির শরীরটা অনেক মোটা কিন্তু পিছনে লেজটা ছোট। এইটা হলো সূরা, এটা হলো কাদিয়ানির কি? এরকম অনেকগুলো সূরা আছে, আমি আপনাদেরকে পরে কখনো শোনাবো যদি সুযোগ থাকে। আল্লাহু আকবার। কাদিয়ানি বলে তার উপরেও নাকি জিবরাইল নাজিল হয়, তার কাছেও নাকি কোরআনের আয়াত আসে, এবং সেই কিতাবে তার একটা নাম দিয়েছে আল কিতাবুল মুবিন। আমরা বলি তোদের দুনিয়াতে যদি কোনো নাপাক গ্রন্থ থেকে থাকে, নাপাক বই থেকে থাকে, তোদের ওই বইটা হলো সবচেয়ে নাপাক গ্রন্থ, ঠিক কি না? এরপরে কাদিয়ানীদের আরো অনেকগুলো আকীদা, আমি সংক্ষেপ করে বলতেছি। এরপরে তাদের একটা আকীদা হলো গোলাম আহমদ কাদিয়ানীর সহচর যারা ছিল, তার সঙ্গী যারা ছিল, গোলাম আহমদ কাদিয়ানী বলে নবী মুহাম্মদের সাথে যারা ছিল তারা যেমন মুহাম্মদের সাহাবী, সাহাবীদের আলাদা একটা মর্যাদা আছে, সাহাবীদের একটা মর্যাদা আছে। কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী দাবি করে তার সাথী সঙ্গী যারা ছিল তারাও নাকি সাহাবী। নাউজুবিল্লাহ। সাহাবীরা যেমন সবাই জান্নাতি, সাহাবীদের যেমন গোলাম আহমদ কাদিয়ানী বলে তার সাহাবীরাও নাকি এরকম জান্নাতি। নাউজুবিল্লাহ। এরপরে কাদিয়ানীর পরিণতি কি হয়েছে? আল্লাহু আকবার। সর্বশেষ অমৃতসরী রহমতুল্লাহি আলাইহি, সম্ভবত মোহাম্মদ আলী অমৃতসরী, ওনার সাথে কাদিয়ানীর মুবাহালা হয়েছিল দুইজনে। কাদিয়ানীর সাথে অনেক তর্ক বিতর্ক ওই জমানায় হয়েছে। সে এরকম ফুসলাইয়া যায়, অনেক সময় মোনাজারার ডেট হয় সে আসে না, এরকম ফসকে যায়, এরকম হয়েছে। সর্বশেষে একবার অমৃতসর, পাঞ্জাবের অমৃতসরের একজন আল্লাহর বান্দা বুজুর্গ আলেম,
সম্ভবত মোহাম্মদ আলী নাম, মোহাম্মদ আলী অমৃতসরী রহমতুল্লাহ আলাই, উনি বলছেন যে তোমার লগে আর কোনো তর্ক বিতর্ক নাই, চলো আমরা খোলা ময়দানে একটা দোয়া করি। খোলা ময়দানে একটা কি করি? দোয়া করি। দোয়াটা হবে এরকম, তুমি তো নিজের নবী দাবি করো, হক দাবি করো, সত্য নবী দাবি করো, দোয়াটা হবে এরকম, আমি বলবো যে তুই মিথ্যা, ভণ্ড, প্রতারক, মিথ্যা নবুয়তের দাবিদার, আর তুই বলবি, তুই যেটা বলো সেটা বলবি। এরপর আমরা আল্লাহর কাছে দোয়া করবো, এটাকে মুবাহালা বলা হয়। দোয়া করবো আসমানের দিকে, খোলা আসমানের দিকে হাত তুলে এভাবে দোয়া করব, আমাদের দুইজনের মধ্যে যে মিথ্যাবাদী, আমাদের দুইজনের মধ্যে যে প্রতারক, ও আল্লাহ আপনি এই দুইজনের মধ্যে আগে একজনকে, দুইজনের মধ্যে প্রথমে একজনকে লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে নিয়ে যান, লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে নিয়ে যান। আমরা এটা আল্লাহর কাছে দোয়া করব। আচ্ছা ঠিক আছে, কাদিয়ানী এতে রাজি হয়েছে, তুই যদি হক হস তাহলে তুই পরে মরবি, আমি আগে মারা যাব লাঞ্ছিত অবস্থায়, আর আমি যদি হক হই, তুই যদি প্রতারক হস, তুই আগে মারা যাবি। এটা 1907 খ্রিস্টাব্দে এই দোয়া হয়েছিল, মুবাহালা হয়েছিল। কাদিয়ানী পরিস্থিতির শিকার হয়ে দোয়ায় না গিয়া পারে নাই, কারণ এটা পেপার পত্রিকায় ওই সময় চলে আসছিল। খোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে দুইজনে এরকম দোয়া করছে। হ্যাঁ, কাদিয়ানী তো মন থেকে করে নাই, যাই হোক, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে করছে। আমাদের দুইজনের মধ্য থেকে যে মিথ্যাবাদী, তার যেন আগে লাঞ্ছিত অবস্থায় মৃত্যু হয়। ঘটনা ঘটে গেছে 1907-এ দোয়া হয়েছিল, 1 বছর পরে 1908-এ কাদিয়ানী কলেরা রোগে আক্রান্ত হয়ে ময়লা আবর্জনার মধ্যে, তার নিজের ময়লার মধ্যে মাখামাখি অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাকে লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে নিয়েছেন। এর বিপরীতে আরো প্রায় 40 বছর পরে গিয়া ওই মোহাম্মদ আলী অমৃতসরী রহমতুল্লাহ আলাই স্বাভাবিকভাবে সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাহলে কাদিয়ানী মিথ্যা, আল্লাহ মৃত্যুর মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন। তার মৃত্যু আমাদের দরকার নাই। 1400 বছর আগে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সায়াকুনু বাদি সালাসুনা কাযাবুনা দাজ্জালুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহর রাসূল জীবদ্দশায় 1400 বছর আগে বলে গেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত শোনো, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 30 জন এরকম মানুষ দুনিয়াতে আসবে। 30 জন কয়জন? 30 জন মানুষ আসবে। আল্লাহ রাসূল বললেন, কাযাবুনা, তারা হলো ভয়ঙ্কর মিথ্যুক, দাজ্জালুনা, তারা হলো ভয়ঙ্কর প্রতারক। কি শব্দ বলছেন আল্লাহ রাসূল? কাযাবুনা ভয়ঙ্কর মিথ্যুক, দাজ্জালুনা ভয়ঙ্কর প্রতারক, ইয়াজউমু কুল্লুম মিনহুম আন্নাহু নবী। এই 30 জনের প্রত্যেকে দাবি করবে সে নাকি একজন নবী, নবী বলে দাবি করবে। ও আমার উম্মত শুনে রাখো, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি মুহাম্মদ, আমি আল্লাহর সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। 1400 বছর আগে আল্লাহর রাসূল বলে গেছেন, আর কোনো যুক্তি তর্কের দরকার আছে? এখন কাদিয়ানীদের সাথে আমাদের কোনো তর্ক নাই, কোনো যুক্তি নাই। আমাদের নবী বলে গেছেন, আমার পরে 30 জন নবী আসবে, মিথ্যাবাদী নবী, নিজেকে মিথ্যা নবী দাবি করবে, 30 জন আসবে। যতজন প্রকাশ পাইছে আমরা বুঝে ফেলছি, হয় 30 জনের একজন, হয় 30 জনের, এই 30 জনের একজন হলো গোলাম আহমদ কাদিয়ানী। সে তার আরেকটা আকীদা আপনাদেরকে শোনাই, নাউজুবিল্লাহ তাআলা। এই গোলাম আহমদ কাদিয়ানীর 8 নম্বর আকীদা হলো, তারা বলে কাদিয়ান নামক এলাকা, যেটা পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক এলাকা, গ্রাম, সে বলে যে মক্কা মদিনা যেমন সম্মানিত, কাদিয়ান নামক এলাকাটাও তেমন সম্মানিত। নাউজুবিল্লাহ। কাদিয়ান নামক এলাকাটা মক্কা মদিনার মতো সম্মানিত, এবং তারা সেটাকে কেবলা বানায়, এবং তারা সেটাকে হজের নিয়তে একত্রিত হয়। এবং গোলাম আহমদ কাদিয়ানীর 9 নম্বর আরেকটা আকীদা হলো, গোলাম আহমদ কাদিয়ানী কাদিয়ান নামক এলাকায় একটা উপাসনালয় বানিয়েছে, একটা উপাসনালয় বানিয়েছে। ভয়ঙ্কর সাবধান, কখনো কাদিয়ানীদের বানানো ওই স্থাপনাগুলোকে মসজিদ বলবেন না, কয়েক কাদিয়ানী মসজিদ। বকশীবাজার তাদের মূল মসজিদ, মানে মূল স্থাপনা, মূল সেন্টার, ওটারে মুসলমানরাও না বুঝা কি বলে? কাদিয়ানী মসজিদ। কাদিয়ানীদের মসজিদ হতে পারে? মসজিদ কাদের ইবাদতের জায়গা? মুসলমানদের। বেঈমান কাফের মুরতাদদের এক উপাসনালয়, কখন এটা মসজিদ হতে পারে? কাদিয়ানীদের গির্জা বলা যেতে পারে, কাদিয়ানীদের গির্জা বলা যেতে পারে। কাদিয়ানী ওখানে একটা গির্জা বানিয়েছে, মন্দির বানিয়েছে, উপাসনালয় বানিয়েছে। সে বলে ওইটা যেটা, ওটার নাম দিছে আকসা, সে বলে ওই মসজিদটাই হলো
কোরআনে বর্ণিত যে মসজিদে আকসা, যেটা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের মধ্যে বলেছেন, সে বলে কোরআনে বর্ণিত মসজিদে আকসা হইল আমার কাদিয়ানের এই মসজিদে আকসা। নাউজুবিল্লাহ। তার 10 নম্বর আকীদা হইল যে কাদিয়ান নামক এলাকায় যদি কেউ জলসা করে, আয়োজন করে, হ্যাঁ দ্বীনি কোনো আয়োজন করে, তাহলে হজে উপস্থিত হলে যেই নেকি পাওয়া যায়, কাদিয়ানি জলসা করলে নাকি সেই নেকি পাওয়া যায়। নাউজুবিল্লাহ। কাদিয়ানি কাফের, বলেন কাদিয়ানি কি? যে না মানবে সেও কাফের, ঠিক কিনা?